আমার কাছে মনে হচ্ছে যে নাহিদদের ডাকে এখন মানুষ হয় না, রাজনৈতিকভাবে অনেক বিতর্কে জড়িয়ে পড়েছেন। নাহিদের জন্য সমবেদনা, কারণ অনেকটা ছিটকে পড়েছে নাহিদ ইসলাম, যেমনটা এনসিপির রাজনৈতিক ভবিষ্যতে কেউ কেউ বলছেন যে ছিটকে পড়তে পারে। কারণ আজকে 2025 সালে বিশ্বের প্রভাবশালী 100 জন ব্যক্তির তালিকা প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের সাময়িক টাইম ম্যাগাজিন। তো এই তালিকায় আপনার স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নাম রয়েছে লিডার্স ক্যাটাগরিতে, মানে সারা বিশ্বে 100 জন প্রভাবশালী যে ব্যক্তিত্বরা বিভিন্ন সেকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে ডক্টর ইউনূস তিনি তালিকায় উঠে এসেছেন। আজকে আপনার দা 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল 2025 শীর্ষক তালিকাটি প্রকাশ করেছে ম্যাগাজিনটি। তালিকায় ডক্টর ইউনূসকে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সিনেটর হিলারি ক্লিন্টন। তো নাহিদের ইস্যুটা আমরা কেন বললাম? প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 জন ব্যক্তির তালিকা প্রকাশ করে এই সাময়িকী। 2024 সালে অবশ্যই নাহিদদের জয় জয়কার ছিল। 2024 সালের টাইম ম্যাগাজিনের টাইম 100 নেক্সট যে তালিকা ছিল, এই তালিকাতে স্থান পেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম। তো সেই হিসাবে 2025-এর এই তালিকায় নেক্সট ছিল, মানে 25-এ তার নামটা আসার সুযোগ ছিল, কিন্তু কোথাও না কোথাও তার নামটা কেন আসে নাই? আমার কাছে মনে হচ্ছে যে নাহিদদের ডাকে এখন মানুষ হয় না, রাজনৈতিকভাবে অনেক বিতর্কে জড়িয়ে পড়েছেন, অথবা বিশ্বজুড়ে গত বছর তাদের যে প্রভাব ছিল বা মানুষ যে উত্তাল স্রোত দেখছে অ্যাজ আ লিডার ক্যাটাগরি বা নেক্সট লিডার ক্যাটাগরিতে, সেখান থেকে তিনি সরে গেছেন। টাইম ম্যাগাজিনের এই তালিকাটা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। শ্রেণীগুলো হলো আর্টিস্ট, আইকন, লিডার, টাইটান, পায়োনিয়ার এবং ইনোভেটর। লিডার শ্রেণীতে যারা স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, এখানে আরো কয়েকজন আছে ডোনাল্ড ট্রাম্প, তারপর হচ্ছে ইলন মাস্ক, ডক্টর মোহাম্মদ ইউনূস, হাওয়ার্ড লুটনিস, ট্যাড্রোস, এখানে অনেকেই। তো এর মাঝখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের এন্ট্রিটা একটু ভিন্ন রকম ছিল। এখন তাকে নিয়ে দেখেন এই পত্রিকাতে যিনি লিখেছেন হিলারি ক্লিন্টন, তিনি বলছেন গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে যে গণ আন্দোলন হয়েছিল তার মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর দেশটির একজন পরিচিত নেতা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছে বাংলাদেশকে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে তিনি কয়েক দশক আগে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার যুক্তরাষ্ট্রীয় একই ধরনের কর্মসূচি বাস্তবায়নের সহায়তা করতে আরকানসাসেও ভ্রমণ করেছিলেন। আর তার বক্তব্য, এরপর থেকে যে বিশ্বের যেখানে গেছি ডক্টর ইউনূসের কাজের অসাধারণ প্রভাব লক্ষ্য করেছে, বহু মানুষের জীবন উন্নত হচ্ছে এবং বাংলাদেশকে তিনি নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, মানবাধিকার পুনরুদ্ধার, জবাবদিহিতা, ন্যায়সঙ্গত মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। আর আমরা জানি হিলারি ক্লিন্টন ওনার পুরানা ভালো একজন বন্ধু। আর এই খবর প্রকাশের পর যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুসারী আছেন, ফ্যান ফলোয়ার আছেন, তাদের মধ্যে খুশির বন্যা। আবার অনেকের মুখে একটু কালো কালো ভাব দেখা যাচ্ছে চেহারাতে, যার পয়েন্ট। দেখা যাক 2026 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই জায়গাটা ধরে রাখতে পারেন কিনা। আর নাহিদ ইসলাম যে নেক্সট তালিকায় ছিল 2026-এও আবার নেক্সটে আসতে পারে কিনা, নাকি জীবন একবারই পাইছিলেন, দেখা যাক।